বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমার কাড়াগুলো ফাঁকা মাঠে ঘাস খাচ্ছে। তো এখন হলো বর্ষার মৌসুম। আষাঢ় মাসের প্রায় শেষের দিকে। তো এখন কিন্তু আমাদের অঞ্চলে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু আমাদের অঞ্চলে তেমন কোনো বৃষ্টি হচ্ছে না। কাড়ালগুলো যে ফাঁকা জমিতে ঘাস খাচ্ছে, এই জমিতে পানি বেঁধে যায়। তা আমার গাড়ালগুলো যে ঘাস খাচ্ছে এখনো শুকনো রয়েছে এই জমিগুলো। এই ঘাসের অবস্থা কিন্তু খুব ভালো নয়, ঘাসগুলো পেকে যাচ্ছে। মাটির কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, যেহেতু ফাঁকা বড় মাঠ রয়েছে। তো বর্ষাকালে গাড়ালের কিছু কমন রোগ থাকে। যে অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে, জমিতে পানি বেঁধে যায়, গাড়ল সেই জমির ঘাস খায়, বা যে জমিগুলোতে পানি বেঁধে থাকে সেই জমির ঘাস খায় বা ভেজা ঘাস খায়। এই ভেজা ঘাস বা জমিতে পানি বেঁধে থাকার পরে যে ঘাসগুলো খায়, এর ফলে কিন্তু গাড়ালের অনেক পরিমাণে কৃমি হয় পেটে। তো বর্ষার মৌসুমে কিন্তু কৃমি দমন করার ব্যবস্থা নিতে হবে। বছরের অন্যান্য সময় ছাড়াও বর্ষাকালে বেশি কৃমির আক্রমণ করে, আর এক সময় করে সেটা হচ্ছে শীতকালে। এই দুই সময় গাড়লের বেশি পরিমাণে কৃমি আক্রমণ করতে পারে। আবার বর্ষার সময় কোনো কোনো অঞ্চলে প্রচণ্ড হারে খরা রোগ দেখা যায়। তাই যে অঞ্চলে খরা রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, সে অঞ্চলের গাড়লগুলোকে খরা রোগের ভ্যাকসিন করলে অনেক সুফল পাওয়া যায়। বর্তমানে আমাদের অঞ্চলে একটি রোগ হচ্ছে ফুট রোট রোগ। এই ফুট রোট রোগের প্রতিও যত্ন নিতে হবে, না হলে অনেক সময় গাড়লের বডি ভেঙে পড়ে, গাড়ল চিকন হয়ে যায় বা শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এই ফুট রোট রোগের কারণে গাড়লের তেমন কোনো মৃত্যু হতে পারে না, খুবই কম। কিন্তু গাড়লের যে মোটা তাজা থাকে সেটা নষ্ট হয়ে চিকন হালকা পাতলা হয়ে যায়। তাই গাড়লের ফুট রোট রোগ হলে যত্ন নিতে হবে যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। বর্ষার সময় গাড়ল যদি খুব বেশি পরিমাণে ভিজতে থাকে, তাহলে কিন্তু গাড়লের জ্বর আসতে পারে। কোনো রোগই কিন্তু ছোট নয়, যে রোগই দেখা দিক না কেন, যদি দ্রুত তার প্রতি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে গাড়লের সমস্যা দেখা দিতে পারে এবং মৃত্যু হতে পারে। তাই গাড়লের যদি কোনো সমস্যা দেখা যায়, যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। যদি নিজে নিজে তা সমাধান করা সম্ভব না হয়, অন্যর সাহায্য নিতে হবে। কোনো রোগ হলে নিজে যদি সমাধান বের করা না হয়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আল্লাহ হাফেজ।